হ্যালো বন্ধুরা, তো ফাইনালি শেষ হয়েছে ডাব্লিউডাব্লিউই এর সামার স্ল্যাম ইভেন্ট এবং আজকে আশা করি ভিডিওর থাম্বনেল দেখে বুঝেই গেছেন আজকের এই ভিডিওটিতে কী নিয়ে ডিসকাস করব। হ্যাঁ দর্শক, আজকের এই ভিডিওটিতে রোমান রেন্স এবং যে উসু মুখোমুখি হয়েছিলেন ব্রনসন রিড এবং ব্রন বেকারের সাথে, সেটি নিয়ে আজকের এই ভিডিওটিতে ডিসকাস করা হবে। একদম সর্বপ্রথম আমরা দেখতে পাই সেখানে কিন্তু রোমান রেন্স এবং যে উসু আসেন এবং তারা কিন্তু পুরো ফ্যান স্টেজের মধ্যে থেকে আসেন এবং তারপরে কিন্তু আমরা রিং স্টেজে দেখতে পাই পল হেইম্যানের সাথে আসেন ব্রনসন রিড এবং ব্রন বেকার। ম্যাচটি নিঃসন্দেহে একটি এ প্লাস গ্রেডের ম্যাচ ছিল, কারণ ম্যাচটিতে আমরা যে চারজন রেসলারকে পরস্পর মুখোমুখি হতে দেখতে পেয়েছি তারা সকলেই কিন্তু এ প্লাস গ্রেডের রেসলার। যেহেতু এরা প্রায় 45 থেকে 50 মিনিট মতো রিং স্টেজে ছিলেন, তাই কিন্তু ম্যাচটি সত্যি খুবই দুর্দান্ত ছিল। ম্যাচটিতে কিন্তু আমরা রোমান রেন্সের থেকে তার ফিনিশার মুভ এবং সাবমিশন মুভ সমস্ত কিছুই দেখতে পেয়েছি, জেউসোর থেকে স্পিয়ার থেকে শুরু করে ফ্লপ ফ্ল্যাশ সমস্ত কিছুই দেখতে পেয়েছি। তবে ম্যাচটিতে কিন্তু যখন রোমান রেন্স জেউসোর থেকে ট্যাগ পায়, সেখান থেকে কিন্তু ম্যাচটা ঘুরে যায় অন্য পর্যায়ে, কারণ তার আগে কিন্তু দেখে মনে হচ্ছিল ম্যাচটিতে রোমান রেন্সের টিম হেরে গেলেও যেতে পারে, কিন্তু যখনই কিন্তু জেউসো রোমান রেন্সকে ট্যাগ দেয় সেখান থেকে কিন্তু ম্যাচটি ঘুরে যায় এবং ম্যাচটিতে কিন্তু তখন দেখা যায় রোমান রেন্সের আধিপত্য। রোমান রেন্স কিন্তু স্পিয়ার থেকে শুরু করে সুপারম্যান পাঞ্চ সমস্ত কিছুই কিন্তু দিয়েছে ব্রন বেকার এবং ব্রনসন রিডকে, এবং ম্যাচটি কিন্তু একদম শেষ পর্যায়ে আমরা দেখতে পাই সেখানে কিন্তু ব্রনসন রিডকে পিন করে ম্যাচটিতে জয় তুলে নেয় দ্য বিগ ডগ, দ্য ইউনিভার্সাল চ্যাম্পিয়ন রোমান রেন্স। তো এইভাবেই কিন্তু আমাদের ম্যাচটি শেষ হয়। ম্যাচটি কিন্তু সত্যি বলতে গেলে নিঃসন্দেহে দুর্দান্ত একটি ম্যাচ ছিল, কারণ ম্যাচটিতে কিন্তু ব্রনসন রিড এবং ব্রন বেকার হারলেও তাদের পারফরমেন্স ছিল কিন্তু ম্যাচটিতে দেখার মতো। তো নিঃসন্দেহে কিন্তু ম্যাচটি এ প্লাস গ্রেডের ম্যাচ, এটা বলাই যায়। এবং সামার স্ল্যামের শুরুতে কিন্তু এটি অনুষ্ঠিত হয়েছিল, যার ফলে কিন্তু এটি নিঃসন্দেহে অসাধারণ একটি ম্যাচ ছিল, কারণ এই জন্যই ডাব্লিউডাব্লিউই এই ম্যাচটিকে সামার স্ল্যামের শুরুতে রেখেছিলেন। তো ম্যাচটির শেষে কিন্তু আমরা দেখতে পাই সেখানে কিন্তু জেউসো রোমান রেন্সকে একটি মালা পরিয়ে সম্বোধন করে এবং কিন্তু জেউসো বুঝিয়ে দেয় যে তিনি এখনও পর্যন্ত রোমান রেন্সকে অ্যাকনলেজ করেন।